গুরু হইতে হলে গুরুর ভিতরে গুরুত্বর প্রয়োজন আছে রে বাবা, নাকি না? তাই তো যে গুরু হয় তার ভিতরে গুরুত্ব আছে, আর ওই লোকটাই গুরু হইতে পারে যার ভিতরে গুরুত্ব আছে। গুরুত্ব আছে। আর যার ভিতরে গুরু নাই ওই খালি খুলাসা বাবা, খুলাসা। ফোকাস ফোকাস ফোকাস। বাবা আমার কাছে পালা দেওয়ার আগেই, পালার পর্বে থেকেই বাবা কইতাছে মুখ দিয়ে একটা করতাছে আর একটা কেমন কেমন কইলো একটা করতাছে আরেকটা। বিষয়টা কোন জায়গায় ধরছি জানেন? পালা দেওয়ার আগেই কইতাছে আমার পালা হলো গুরু শিষ্য, আমি তোকে আর সারাত্র কোনো প্রশ্ন করব না, ওই খালি কইরা যাইব। তাই হ্যাঁ করে নাই আবার না কইরাও আরে না ছাড়ে নাই। তো প্রথম যাই বুঝিলাম নামের কাছে গিয়া ক্ষান্ত হইব, মানে হারাই তার জিগাইব না কিছু। এখন ছায়া দেহি ওইটা তার ক্ষান্ত হয় নাই। আরে এমন এক গান আমি শুনাইলাম, গানের উত্তর দিতে গিয়ে জালালি হইয়া বাবা আমার আরেক প্রশ্ন কইরা বলছে। আরে জালালি হালিয়া দয়াল আমার কথা কাছে তো মিল নাই দয়াল। ও বাজার গুরু যদি ঠিক না থাকে ভক্তে ঠিক থাকবো করতে। গুরু বাটফার হইলে ভক্ত বলে বাটফারের ঘরের বাটফার। আর গুরু যদি হয় সাধু তাহলে কইব কি সাধুর করে সাধু। তো বাবা রে তুমি কও একটা করো আর একটা, তো আমি ভক্ত কই যাবো কও দি তুমি করবা না করে এই পর্যন্ত দুই প্রশ্ন কইরা লাগছে। তো ঠেইলাম দে কইতে আমি ফুলাফান মানুষ গান গাইতে আইছি, দুইটা গান গাম তোমার বাড়ি আইছি পরিচিত, তুমি আরো 20 বছর আগে গান গাইছো। তা ফুলাফান মানুষ দাঁড়াইছি, আমারে খালি একটু তোমার রেস্ট দিতাছি আমি, এখানেও যদি আমারে খালি খুঁজাইতে থাও তা রইলো না। আমি তো তোমারতে নিতে আইছি, আমারতে কিছু নেওয়ার তোমার নাই। ও ভাই আসেনি? নাই আমারতে কিছু নেওয়ার বাবুল সরকারের আছে নাই, এটা আমি মনে করি নাই। চাইতেছে তো এখন গুরু যদি শিখতে চায় শিষ্যের কাছে, তার নতুন করে কেমন জানি হয়ে গেল, তাহলে শিষ্যের কাছে মুড়ি দেওয়া গিয়া আমার কাছে মুড়ি দাও, আমি তোমার জবাব বলে দিয়ে দেবো। তুমি দিয়ে আমার গুরু, হ্যাঁ তোমার আমি জিগাবো, তুমি আমারে খালি জিগাইতে আছো, সমস্যা নাই, তুমি জিগাইবা আমি খালি কমও জানি না। কি ভাই তুমি জিগাও, সারা কি জিগাইবা, আমি তুমি কি মনে করছো আমার? তুমি প্রশ্ন জিগাইবা উচ্চাই কম আমি জানি না, করবে হ্যাঁ? এটা যে আমার খুব মান টান কমে যাইব এটা আমি মনে করি না আলামিন নবী। তবে বাবা গুরুর জায়গায় আছো তাই কইছি, যার ভিতরে গুরুত্ব আছে ওই মানুষটাই গুরু হইতে পারে। তো বাবা তোমার ভিতরে যদি গুরুত্ব না থাকে তো আমার ভিতরে গুরুত্ব আমি কেমনে বুঝবো? গুরুত্ব বিষয়টা কি যে অধিক না যায় আমার একটা গান আইয়া পড়ছে, গানটাকে গাই। এই গানটা কেমন গান, গানটা শুনলেই বুঝবেন। এখন তো প্রশ্ন খালি জিগাইবো, তোরা আমারে হিগাই দিবি, না পারলেও কবি জানি না, মন থাকবো। কারণ বাবুল সরকার আমি আর শিখাবো না, অনেক হিগাইছে। এই বলে গান গায় বলে ভক্তি পাই করতে পারে, শক্তি দেই আমি। আমার হালিম চিস্তির লগে লাইন আছে বেটা, যে কইছে না শিষ্যের বাড়ি বিনা তারে তার লাগবে লাগাই পয়সা রইছি আমি। তুমি তো আমারে দেখো না, অনেক ভক্ত তো তোমার চোখের সামনে থাকে, পায় না, অনেক ভক্তের সমাগম তোমার কাছে থাকে, তাই তুমি আমার কথা তোমার মনে নাই, আমার মনে নাই গো দয়া। ওরে যে দেশে মানুষের সাথে
মনির চান সেই দেশে আমার নিয়া চলো সেই দেশে আছে সবার উপর সবার অধিকার যেই দেশে নাই আইনের বিচার গুরু বই আছে সবার উপর সবার অধিকার ছোট্ট একটা ঘর বানাইয়া গুরু আমি থাকবো সেই ঘরে ওরে বাজার আইন কানুনের নাই তো বালাই ওরে যেই দেশে শাসন শোষণ নাই আইন কানুনের নাই তো বালাই কেউ জানতো যদি এই দেশের খবর বলো মোর কাছে কেউ জানো যদি এই দেশের খবর বলো মোর কাছে আমার নিয়া চলো সেই দেশে গুরু সেই দেশে মনির চান সেই দেশে ওই বাঙালি টানা মানে নিয়া চলো সেই দেশে যে দেশে মানুষ কাঁদিয়া থাকে আনন্দে যাই আসে না ভালো মন্দে ওরে বাজান কাঁদিয়া থাকে আনন্দে যাই আসে না ভালো মন্দে ওরে যার যার কর্ম সেই সে করে মনের উল্লাসে ও মনির চান সেই দেশে আমার নিয়া চলো সেই দেশে যে দেশে সাধু গুরু ভয়াগমন ওরে দেখবেন বাজান মুহূর্তে মিলে বৃন্দাবন ওরে যে দেশে সাধু গুরুর ভয়াগমন মুহূর্তে মিলে বৃন্দাবন ওরে সেই দেশের মাটি গায়ে মাখিয়া হারাবো দিশে আমি
কথা হোক না যথা কৃষ্ণ কথা ওরে সরকার রশিদ বলে আল্লাহর কথা পছন্দ দাঁড়াই গেছে সরকার রশিদ বলে আল্লাহর কথা হোক না তথা কৃষ্ণের কথা আমি বললে মাটি দিও মসজিদের পাশে আমি মরলে মাটি দিও আমি মরলে মনুয়া 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 রে আমার